শিখবে বিভিন্ন যন্ত্রানুষঙ্গতে তোমাদের দক্ষতা কী করে অর্জন করতে হবে, অর্থাৎ পিয়ানোয়, গিটারে বা অন্যান্য ইনস্ট্রুমেন্টে তোমরা নিজেদের গান কী করে পরিবেশন করতে পারো। তার সাথে সাথে আরও অন্যান্য বিভিন্ন যে সঙ্গীতের নানা ধরনের আঙ্গিক, যেমন কীর্তন, লোকগান, শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, এই সমস্ত বিষয় নিয়ে তোমরা অনুধাবন করবে। আমরা তোমাদের মতামত শুনবো, তোমাদের গান শুনবো, তোমাদের পারফরমেন্স, আমরা যেটুকু জানি তোমাদের সাথে শেখাবার দুটোই চেষ্টা করব, আলোচনা করব, একসাথে আমরা এই 100 পরিবারটা অতিবাহিত করব। তো আমাদের এই যে পারফর্মিং আর্টস কোর্সটি, সেই কোর্সটির আজকে শুভ সূচনা করবে এবং প্রশিক্ষণ কি স্যার বললেন, বুঝতেই পারছো। আর শিক্ষা লাভ তোমরা করবে। আর যারা শিক্ষা দান করবেন তাদের মধ্যে আছেন শ্যামসুন্দরা বাংলা বিভাগের, আছে সমৃদ্ধি সুন্দর মণ্ডল, আছেন আমাদের দেবকুমার বাবু, আছেন আমাদের আছেন অমিত বাবু, আছেন আর আছেন আমাদের দেবশ্রী ম্যাডাম আছেন। আচ্ছা রোজি নাকি করছেন ওটা? আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর আমাদের সহযোগিতায় আছেন গৌরবাবু আছেন। সকলকে আমি শ্রদ্ধা সম্মান জানাই। আর বিশেষত সম্মান জানাই পাঁশকুড়া থেকে যারা এসেছেন মিউজিক বিভাগের শিক্ষক শিক্ষিকা, তাদের সম্মান জানাই শ্রদ্ধা। বিভক্ততা, উদ্ভক্ততা, যেটা তালেও নয় বেতালেও, তবে তার মাঝে কিছু একটা হয়, সুর বেসুরের মাঝে কিছু একটা হয়, মধ্যিখানে আমি আছি। রবীন্দ্রের আরেকটা লাইন আছে, একাকী গায়কের মোহিত গান গাহিতে হবে দুইজন, একজন গাবে ছাড়িয়া গলা, একজন গাবে। মাছ যেমন জল ছাড়া থাকতে পারে না, সেরকম তোমাকে ছাড়া নাচব করার, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো। তো বিদ্যা প্রতিভাকে গুরু তোমার বিদ্যাপতি বলছেন তোমরা দুজনেই মিলে গেছো। এই গাইতে গাইতে আমি যদি কথা হলো দেখবে সেখানে আছে হাত হতো দরকানো মা বলেই পরের লাইনে আঁকো তোমায় ফুল করে মাথায় করে রাখবো। তাহলে কীর্তনের সঙ্গে এলো আঁকো। কীর্তনের 5টি অঙ্গ, কথা, আঁকো, টুক, ছুট, ঝুম।